রাঙা ছদ্মবেশ নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। তখনই সেখানে গিয়ে একটা দোকানদারকে বলে, এক কাপ চা দে তো। তারপরে রাঙা ক্যামেরা ধরে বলে, আজকে আমি জঙ্গলের একটা গ্রামে চলে এসেছি। এখানে কিছুদিন আগে কিছু বাচ্চা আর কিছু মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। সেই খবরটা নিয়ে পুলিশ প্রশাসন সবাই কিন্তু খুব অস্থির হয়ে আছে, কিন্তু এখানকার লোকজন কেউ এখনো কিচ্ছু বলেনি। তখনই সবার দিকে রাঙা ক্যামেরা ধরে আর বলে, আপনারা বলুন, এখানে কি হয়েছিল, কাদেরকে কিডন্যাপ করা হয়েছিল, সেখানে আমাকে নিয়ে চল। কিন্তু কেউ কোনো কথা বলতে চায় না। তখন রাঙা বলে, বল, তোরা মুখ বন্ধ করে আছিস কেন? তোদেরকে সত্যিটা কিন্তু এবার বলতে হবে, না হলে কিন্তু তোদের উপরেই চাপ আসবে। আমি একটা সংবাদপত্র অফিস থেকে এসেছি, বল। কিন্তু কেউ কিছু বলে না। ওইদিকে দেখা যাবে একলব্য স্যামের অফিসে যায়। তখনই স্যামের লোকেরা একলব্যকে বলে, এখানেও কিছু কাগজপত্র আছে, সেখানে আপনাকে সই করতে হবে। তখন একলব্য বলে, এগুলো কিসের কাগজ? তখন স্যামের লোকেরা বলে, দেখুন, আপনি তো আগে কতগুলো পেপারে সাইন করেছেন, এগুলো হলো ফাইনাল পেপার। এগুলো আপনি সই করলে না সব কাজ শেষ হয়ে যাবে। তারপরেই আজকে আবার আপনাকে ফেলাই করতে দেবে। তখন তো এই কথা শুনে একলব্য খুশি হয়ে যায়। তখনই স্যামের লোকেরা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি শুধুমাত্র এই সইগুলো করে দিন, তাহলেই সব প্রসেসিং আমরা শুরু করতে পারবো। তখন একলব্য বলে, আচ্ছা ঠিক আছে, আমি সইটা করে দিচ্ছি। তারপরে একলব্য কলম চেয়ে নিয়ে তারপরেই একলব্য সই করতে থাকে। ওইদিকে স্যামের লোকেরা নিজেদের দিকে তাকাতে থাকে। তারপরে দেখা যাবে একলব্য সই করা হয়ে গেলেই একলব্য কাগজপত্রগুলো দিয়ে দেয় আর বলে, আর কোথাও সই করতে হবে? তখন লোকগুলো বলে, না না, আর সই করতে হবে না। ওইদিকে বিন্দা কাগজপত্রগুলো পেয়ে তো খুব খুশি আর বলে, ব্যাস, এবার শুধু নবারুণ বসুর নবারুণ বসুর সইটা দরকার। তখন স্যামকে গিয়ে বিন্দা বলে, নাও, এবার তুমি এই কাগজগুলো নিয়ে বলবে যে বন্ডে ওর বাবার সই লাগবে। বন্ডে তো বাবার সই লাগেই গার্জিয়ান হিসাবে, তার জন্য কেউ কোনো সন্দেহ করবে না। ব্যাস, এবার নবরণ বসুর সইটা হলেই না কেল্লা ফতে। এবার এমন অবস্থা হবে যে কেউ কোনোভাবে আমাদের সন্দেহ করতে পারবে না। তখন স্যাম ওর লোককে ডাকে আর ডেকে বলে, এই কাগজপত্রগুলো নিয়ে যাও, ওই একলব্য বসুকে বলবে তার বাবার সই লাগবে, ঠিক আছে? এই কাগজপত্রগুলোতে যেন তার বাবা সই করিয়ে নিয়ে আসে। আর তুমি তুমি বলবে এখানে আসতে। তখনই লোকটা বলে, ঠিক আছে স্যার, আমি এখনই বলছি। তারপরে দেখা যাবে লোকটা সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে স্যাম বিন্দাকে বলে, আচ্ছা, আর কি করতে হবে তোমাকে শুধু বলো। তখনই বিন্দা বলে, ওই লোকগুলো না আমাকে অনেক অপমান করেছে, আর আমি অনেকভাবে প্ল্যান করেছিলাম ওই বাড়িটা নিজের নামে নেওয়ার। একবার তো নিজের কবজায় বাড়িটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু রাঙামতি আমার হাত থেকে বাড়িটা নিয়ে নিয়েছিল। এবার দেখবো কি করে ওরা, কারণ এবার তো রাঙামতিও নেই। তারপরেই বিন্দা বলে, জানো তো, এই প্ল্যানটা না একদম সলিড আছে। এবার কোনো রকম কোনো ভুলচুক হবে না। একলব্য সই করে দিয়েছে, এবার শুধু ওই নবারুণ বসুর সইটা হলে হয়ে যাবে। তাহলে প্রমিতা বসু কিছু কিচ্ছু করতে পারবে না, সবার ওয়ারিশনামাটা আমার নামে চলে আসবে। তখন স্যামকে বলে, একবার শুধু আমার হয়ে যাক, তারপর দেখো কি করি। ওইদিকে একলব্য আসে। তখন একলব্য এসে বলে, স্যার আসবো? তখন স্যাম কিছুই বলে না। তখন বিন্দা বলে, হেজিটেট করছো কেন? আমি এখানে আছি বলে? সমস্যা নেই, ওকে ডেকে নাও। এখন আমার সঙ্গে তোমাকে দেখলেও না একলব্য কিচ্ছু বলতে পারবে না, কারণ তুমি আমার বন্ধু। আর তাছাড়া তোমার সঙ্গে যে আমি প্রেম করি সেটাও কদিন পরে সবাই জানতে পারবে। আর আমি ওই সভ্য সভ্যকে ডিভোর্স দিয়ে আমি তোমাকেই বিয়েটা করব, তুমি ওকে ডেকে নাও। ওইদিকে দেখা যাবে রাঙা গায়ের লোকগুলোকে বলে, কিরে, তোরা মুখ খুলছিস না কেন? বল, তোরা যে মুখ বন্ধ করে আছিস না, এগুলো নিয়ে কিন্তু প্রশাসনে খুব তোলপাড় হচ্ছে। তারপরে কিন্তু এখানে মিলিটারি গুলো আসবে, আর এসেই না তোদেরও ধরে নিয়ে যাবে। তখন গায়ের লোকগুলো বলে, এটা কেমন কথা, আমাদের কেন ধরে নিয়ে যাবে? তখন রাঙা বলে, হ্যাঁ, তোদের ধরে নিয়ে যাবে তো, কারণ এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেখানে পুলিশরাও এত চিন্তিত, কিন্তু তোরা তোরা মুখ খুলছিস না, তোরা কিচ্ছু বলছিস না, সেই নিয়ে কোনো রেকর্ডও পাওয়া যাচ্ছে না। তার জন্য কিন্তু তোদেরকেই প্রশাসন চাপ দেবে, বুঝতে পেরেছিস? আর তাছাড়া এগুলো নিয়ে কিন্তু অনেক তোলপাড়ও হবে। বল, সবাই বল, সবাই মুখ খোল। ওইদিকে দেখা যাবে বিন্দা স্যামকে বলে, আসতে বলো। তারপরে একলব্যকে আসতে বললে একলব্য আসে, কিন্তু বিন্দাকে দেখে বসে না। তখন বিন্দা বলে, একলব্য, তুমি যে এই যে রাজি হয়েছো না স্যামের অফারটাতে, তাতে আমি খুব খুশি। কারণ আমার দেওর এভাবে এভাবে রাঙার জন্য নিজে গুমড়ে গুমড়ে মরবে, সেটা না আমি একদম সহ্য করতে পারছিলাম না। তার জন্যই তো আমি স্যামকে বলে তোমার এই চাকরির ব্যবস্থাটা করে দিয়েছি। তখনই স্যাম বলে, কাগজপত্রগুলো পেয়ে গেছো তো? তোমার বাবার সেখানে সই দরকার। তখন একলব্য বলে, হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আর তাছাড়া বন্ডে তো সই করতে হয়ই, সমস্যা নেই।
তখন স্যাম বলে, তারপরেও কাগজগুলো পড়ে দেখতে বলবে। তখন একলব্য বলে, না না, পড়তে হবে না, কোনো সমস্যা নেই। তারপরেই দেখা যাবে বৃন্দা মনে মনে খুব খুশি। তখন স্যাম বলে, ঠিক আছে, তাহলে কালকে কাগজপত্রগুলো সই করিয়ে এখানে নিয়ে আসবে। আর তোমাকে তোমাকে কালকে একবার দিল্লি পাঠাবো, ফ্লাই করবে। দিল্লি থেকে আমার ইম্পর্টেন্ট একজন লোককে তোমাকে আনতে যেতে হবে। তখন একলব্য বলে, ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। তারপরেই দেখা যাবে স্যাম বলে, ঠিক আছে, যাও তাহলে। ওইদিকে একলব্য বেরিয়ে যায়। তখন একলব্য বেরিয়ে স্যাম আর বিন্দাকে দেখতে থাকে। তখন স্যাম বিন্দাকে বলে, কি বলো, একটু ট্রাই করে নেওয়া যাক? তখন বিন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমার যা খুশি তাই করো। ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা গ্রামের লোকদেরকে ভয় দেখিয়ে তারপরেই সব তথ্য ওনাদের থেকে নিয়ে নেয়। তখন সবাই মিলে স্বীকারোক্তি দিয়ে দেয় যে কিভাবে ওদের মাথায় বন্দুক ঠেকিয়ে সব মিথ্যে কথা বলতে বলেছিল। সবকিছু জানতে পেরে তারপরে কাদেরকে কিডন্যাপ করেছিল তাদের কাছে যায় রাঙা, আর তাদের মুখ থেকেও স্বীকারোক্তি সব ভিডিও করে নেয়। তারপরে দেখা যাবে রাঙা প্রমাণ নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে একলব্য নবারণের কাছে আসে, এসেই বলে, বাবা, এই পেপারস গুলোতে তোমাকে সই করতে হবে বন্ড হিসেবে। আসলে তুমি তো আমার গার্জিয়ান, সেই জন্য। তখন নবারণ বলে, কি বলছিস তুই, আবার সই করতে হবে কেন? প্রমিতা বলছিল যে এই চাকরিটা নেওয়া তোর একদম উচিত হয়নি, যেহেতু এখানে বিন্দা ইনভলভ আছে। তখনই দেখা যাবে প্রমিতা সেখানে চলে আসে। তারপরেই নবারণ একলব্যকে বলে, তুই পেপারস গুলো ঠিক মতো দেখে নিয়েছিস তো? তখন একলব্য বলে, হ্যাঁ। তারপর প্রমিতা বলে, আবার কিসের পেপারস নিয়ে এসেছিস তুই? তোকে আমি বারবার করে বারণ করলাম যে আক্কু, তুই এত বড় তাড়াহুড়ো করিস না, কেন করছিস এসব? তখনই একলব্য বলে, মা, তোমাকেও তো আমি বুঝিয়ে বলছি যে এই চাকরিটা করা আমার দরকার। রাঙামতিকে ভোলা আমার জন্য দরকার। রাঙামতি এইভাবে আমাকে ধোকা দিয়েছে, তুমি তো আমার জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিলে। তুমিও তো হুট করে আমার বিয়ের ডিসিশনটা নিয়ে নিয়েছিলে মা। তাহলে কেন কেন আমি আমার নিজের জীবনটা সুন্দর করে বাঁচতে পারবো না বলো তো? তারপর নবারণ প্রমিতাকে বলে, আচ্ছা, ছাড়ো তো এসব কথা। তারপরে নবারণ সে কাগজটা হাতে নিয়ে নেয় আর একলব্যকে বলে, আচ্ছা, আমি সই করে দিচ্ছি। তারপরে নবারণ সেই পেপারস গুলোতে সই করে দেয়। ওইদিকে একলব্য বলে, আমার হাতে আরেকটা পেপারস আমি নিয়ে নিয়েছি, ডিভোর্স পেপার। তখন তো এই কথা শুনে প্রমিতা প্রমিতা চমকে যায়। তখন প্রমিতা বলে, আক্কু। তখন একলব্য বলে, হ্যাঁ মা, আমি রাঙাকে ডিভোর্স দেবো, আমি ঠিক করে নিয়েছি। তখন প্রমিতা বলে, আর একটু অপেক্ষা করে নে বাবা। তখন একলব্য বলে, কেন মা, তুমি যখন আমার বিয়ে ডিসিশনটা নিয়েছিলে তখন কি একটু অপেক্ষা করেছিলে? করনি তো। তাহলে এখন তুমি অপেক্ষা করতে বলছো কারণ রাঙা পুলিশের কাছে অ্যারেস্ট হবে তারপরে? না, আমি এখন সব কাগজপত্রগুলো রেডি করে নেব। তারপরে রাঙা পুলিশের হাতে অ্যারেস্ট হলেই তারপরে ওর সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে যাবে। তখন ডিভোর্স পেতে আমার কোনো সমস্যা হবে না মা। তখন প্রমিতা বলে, আকু, একবার তুই ভেবে দেখ না বাবা, প্লিজ তুই এরকম করিস না। তখন একলব্য বলে, আসলে মা, জানো তো, বড় বৌদি আর স্যাম, তারা কিন্তু খুব ভালো আছে। তারা খুব খুব আনন্দে আছে। আমিও না চাই মা আনন্দে থাকতে। রাঙা আমাকে যে ধোকাটা দিয়েছে, সেই ধোকাটা থেকে আমি বেরোতে চাই। আমি আর সেই কথাগুলো ভাবতে চাই না মা। তুমি কি চাও না যে আমি ভালো থাকি? তখন প্রমিতা বলে, আমি জানি তো আকু, তুই আমি চাই যে তুই ভালো থাক, কিন্তু একটু অপেক্ষা কর। তখন একলব্য বলে, না মা, আমি আর অপেক্ষা করতে পারবো না। এই ডিভোর্সের সব কাগজপত্রগুলো আমি আগে থেকে রেডি করে রাখবো। তারপরেই যা হওয়ার হবে, ডিভোর্সটা হয়ে যাবে। তারপরেই দেখা যাবে একলব্য নবারণকে বলে, বাবা, তোমার কাছে এই ডিভোর্স পেপারটা রাখো, সময় হলে তোমার কাছ থেকে নিয়ে নেব। তখন নবারণ বলে, ঠিক আছে। তারপরেই নবারণের হাত থেকে পেপারস নিয়ে যেতে লাগলেই প্রমিতা বলে, আকু বাবা, দেখ, তুই আরেকটু অপেক্ষা কর না, তুই এরকম করিস না। আসলে এখনো তো কোনো কিছু প্রমাণ হয়নি। তখন একলব্য বলে, মা, তুমি দেখতে পাচ্ছ না যে রাঙা কত চালাক, ও তো সবকিছু শেষ করে দিয়েছে। তারপর একলব্য চলে গেলে প্রমিতা কাঁদতে থাকে। তখন নবারণ বলে, প্রমিতা, তুমি কেঁদো না, কেঁদো না তুমি। ওইদিকে দেখা যাবে সংগ্রাম বসে বসে সত্যজিতের ইন্টারভিউ দেখছিল। সেখানে সত্যজিৎ বলছে যে একাডেমির সংগ্রাম কোচ সে রাঙার সঙ্গে জড়িত আছে কিনা সেটা জানার জন্য আমরা একাডেমিতে জানিয়েছি, তারাই যা স্টেপ নেওয়ার নেবে। এখানে কোচ কি রাঙার সঙ্গে এই সব দুষ্কৃতীদের সঙ্গে জড়িত আছে কিনা সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা রাঙাকে ধরতে পারবো। তখনই রাঙা সেখানে আসে। তখন সংগ্রাম বলে, রাঙা, তুমি এসেছো? তখন রাঙা বলে, কোচ স্যার, তুই কি দেখে এতটা আপসেট হয়ে আছিস বলতো? তখন সংগ্রাম বলে, দেখো রাঙা, সত্যজিৎ স্যার আমার নামে তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমি তোমার সঙ্গে জড়িত আছি কিনা। তখন রাঙা বলে, দিক না, সবকিছু দিক, কিন্তু সব প্রমাণ তো এবার আমার হাতে।
আমি সব রকম প্রমাণ নিয়েই তবে ফিরেছি। তখন এই কথা শুনে সংগ্রাম আর রাঙা দাদা দুজনেই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।